সবাইকে এই শুভ সকালে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর মুহূর্তে সুন্দর মেডিটেশন যজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আজ আমরা এই যে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করেছি, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। মেডিটেশন করতে বসাটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, জন্ম জন্মান্তরের তপস্যা লাগে এর জন্য। আমরা যখন মেডিটেশন করি শুধুমাত্র আমরা শান্ত হই, আমাদের শরীর মনের উন্নতি হয় তা নয়, আমরা কানেক্টেড হই সেই পরমপিতা পরমেশ্বরের সর্বশ্রেষ্ঠ এনার্জির সাথে, যে এনার্জি আমাদেরকে প্রতিদিন নূতন নূতন ইনটিউশন দিয়ে থাকে, আমাদের জীবনে পথ চলার অনুপ্রেরণা দিয়ে থাকে, আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলে, ঈশ্বরের সাথে সান্নিধ্য বোধ করাতে থাকে। চলুন আজকের আমরা ধ্যানের গভীর অবস্থাতে নিজেদের শরীর মন আত্মাকে পরমপিতা পরমেশ্বরের প্রাণময় বা লাভ এনার্জিতে ভরে তুলব। আমাদের এই যে শরীর, আমাদের এই যে মন, আমাদের এই আত্মা, একে আমরা অনেক সময় করি কি অবিশ্বাস করি, অনেক অত্যাচার করি, আমাদের জানতে অজান্তে অনেক টেনশন ডিপ্রেশন, অনেক বেশি হার্ড ওয়ার্কিং আমাদের এই শরীর দ্বারা করিয়ে থাকি। আমাদের শরীরও তো একটা যন্ত্রের মতো, তাকে আমরা কখনো ভালোবাসা দিই না, তাকে আমরা কখনো, সে যে আমাদের জন্য দিনরাত পরিশ্রম করে, তাকে কোনো দিন থ্যাংক ইউ বলি না। তো চলুন আজকের আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের শরীর মন আত্মাকে ধন্যবাদ জানাবো, আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তাতে করে হবে কি, তাতে করে আমাদের শরীরে যে সমস্ত প্রবলেমগুলো আছে, বিশেষ করে যে সমস্ত রোগগুলো আছে, সেগুলো ধীরে ধীরে কিওর হতে শুরু করবে এবং আমাদের শরীর মন আত্মা এক অভূতপূর্ব ঈশ্বরীয় আনন্দে ভরপুর হয়ে উঠবে এবং ঈশ্বরের এনার্জির সাথে কানেক্টেড হতে থাকবে। চলো আচ্ছা, সবাই একটু দেখবেন ভয়েসটা ক্লিয়ার আসছে কি, যে কেউ একজন। সাউন্ড কম আসছে স্যার। সাউন্ড কম আসছে, ওকে। এবার দেখুন সাউন্ড ঠিক আছে? না, ঠিক হয়নি। ঠিক হচ্ছে না? না, ক্লিয়ার আসে তো। ক্লিয়ার আছে? আপনার ক্লিয়ার আছে, আমাদের কাছে ক্লিয়ার লাগছে। আমার এখানটা সাউন্ড কম হচ্ছে নাকি? আমার এখানে ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন। যদি অসুবিধা হয়, এখানটাই মনে হচ্ছে। হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হতে পারে কোনো কারণে। রেকর্ডিং ভিডিওটা থাকবে, কাইন্ডলি একটু রেকর্ডিংটা দেখে একবার করে নেবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে, চলুন আমরা মেডিটেশনটা শুরু করি। সবাই স্পিকার অফ করে দেবেন। সুন্দর করে মেরুদণ্ড সোজা করে আরাম করে বসে যান। প্রতিদিনের মতো আমরা জ্ঞান মুদ্রাকে করে নেব। জাস্ট এই আঙুলকে সফট টাচ করব, করে কোলের উপরে রাখব। যারা বসে মেডিটেশন করতে চাইছেন মেরুদণ্ড সোজা করে আরাম করে বসে পড়ুন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন রিল্যাক্স করে আরাম করে শুয়ে পড়ুন। আজকের আমরা পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদ গ্রহণ করব এবং আমাদের শরীর মন আত্মাকে প্রেমময় ঈশ্বর আল্লাহ গডের শুভ শক্তি দ্বারা ভরে দেব। চলো চোখটাকে বন্ধ করে নিন, মনটাকে শান্ত করুন, মুখে হালকা মৃদু হাসি থাকবে। আজ আমরা পরমপিতা পরমেশ্বরের আশীর্বাদ ধন্য হতে চলেছি। চলো মনটাকে শান্ত করার জন্য নাক দিয়ে আমরা 3টে গভীর শ্বাস নেব আর মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছাড়ব আর মনে মনে কল্পনা করব আমাদের শরীর মন আত্মা ঈশ্বর আল্লাহ বা গড, আপনি যাকে ভালোবাসেন, তার শুভ শক্তি দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। চল প্রাণ ভরে সম্পূর্ণ খুশির সাথে অক্সিজেন গ্রহণ করুন নাক দিয়ে, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স।
নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। সম্পূর্ণ খুশির সাথে আর একটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 5, 4, 3, আগের থেকে গভীর, আরো গভীর। 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের মাথার উপরে কেন্দ্রীভূত করুন। মাথার যে তালু আছে ওখানে মনটাকে নিয়ে যান। মাথাটাকে সম্পূর্ণ রিল্যাক্স হয়ে যেতে দিন। আপনার মাথাকে আন্তরিকভাবে বলুন, আই এম সরি মাই ব্রেন। আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি। আমার জানতে অজান্তে তোমার উপরে অনেক প্রেসার দিয়েছি। তোমাকে দিয়ে অনেক কাজ করিয়েছি, কিন্তু কখনো তার পরিবর্তে তোমাকে আমি ভালোবাসা দিইনি। কখনো তোমাকে আদর করিনি। সেইভাবে কখনো তোমার আমি খেয়াল রাখিনি। আই এম সরি মাই ব্রেন। প্লিজ ফরগিভ মি। I am sorry. Please forgive me. Thank you. I love you. মনে মনে কল্পনা করুন আপনার ব্রেনটা একদম শান্ত, রিল্যাক্স ও আনন্দদায়ক অবস্থায় পৌঁছে গিয়ে তার কাজ স্বাভাবিকভাবে করছে। ব্রেনকে বলতে থাকুন, আই লাভ ইউ মাই ব্রেন, আই লাভ ইউ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনার ব্রেনকে ভালোবাসা দিয়ে ভরে যেতে দিন। আপনার ব্রেন, আপনার মাইন্ড আপনার উন্নতির জন্য দিন রাত কাজ করে চলেছে। তার পরিবর্তে সে আপনার থেকে কোনোদিন কিছু চায়নি। তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে শুরু করুন। মন থেকে বলুন, আই লাভ ইউ মাই ব্রেন, আই লাভ ইউ। মনটাকে নিজের কপালে নিয়ে যান। নিজের 2 ভ্রুর মাঝখানে আমাদের আজ্ঞাচক্র আছে। ওই আজ্ঞাচক্রের কাছে মনটাকে নিয়ে যান। মনে মনে বলুন, আই এম সরি মাই ফোরহেড, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। জন্ম থেকেই তুমি আমাকে বিভিন্ন ইনটিউশন দিয়েছ। আমার জীবনে উন্নতির পথে তুমি আমাকে বহু উন্নতমূলক চিন্তাধারা নিয়ে এসেছ বা দিয়েছ, কিন্তু আমি তোমার উপরে বিশ্বাস করিনি। সদা সর্বদা তোমাকে অবজ্ঞা করেছি। সদা সর্বদা ভেবেছি এগুলো হয়তো আমার মনের ভুল। আমার এই যে আজ্ঞাচক্র, এই আজ্ঞাচক্রের মধ্যে আমি অ্যাডভান্স যে ইনটিউশন পাই, সেই ইনটিউশনের উপর আমি কখনো কোনো বিশ্বাস করিনি। সদা সর্বদা অবিশ্বাস করেছি।
তুমি আমাকে বারবার আমার উন্নতির জন্য আমাকে সাড়া দিয়েছ, বিভিন্ন ইনটিউশন দিয়েছ, বিভিন্ন পথ দেখিয়েছ, কিন্তু আমি বারবার তোমাকে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি, তুচ্ছ করেছি, তোমার প্রতি গুরুত্ব দিইনি। যার ফলস্বরূপ তুমি ধীরে ধীরে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। আই এম সরি মাই আজ্ঞা চক্র, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। I am sorry. Thank you, my forehead. Thank you. I love you by heart. আপনার আজ্ঞা চক্রকে ভালোবাসার এনার্জিতে ভরে যেতে দিন। মনে মনে কল্পনা করুন আপনার আজ্ঞা চক্রটা ধীরে ধীরে অ্যাক্টিভ হয়ে উঠছে। অন্তরের অন্তঃস্থল থেকে আপনার আজ্ঞা চক্রকে ধন্যবাদ জানাতে থাকুন, ভালোবাসার এনার্জিতে ভরে যেতে দিন। থ্যাংক ইউ, আই লাভ ইউ। মনে মনে কল্পনা করুন আপনার আজ্ঞা চক্র ধীরে ধীরে তার ইনটিউশন পাওয়ার বৃদ্ধি করতে শুরু করেছে। ঠিক ছোটবেলায় জন্মের পরে আপনার আজ্ঞাচক্র যতটা বিকশিত ছিল, যেমন করে আপনি জন্ম জন্মান্তরের বিভিন্ন সংকেত স্বপ্নের মাধ্যমে পেতেন, বিভিন্ন ইনটিউশনের মাধ্যমে পেতেন, সেই শক্তিকে আপনি এতদিন অবিশ্বাস করে এসেছেন, যার কারণে আপনার আজ্ঞাচক্র ধীরে ধীরে আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে ধীরে ধীরে সে নিজের শক্তি হারিয়েছে। আজকের অন্তরের অন্তঃস্থল থেকে আপনার আজ্ঞা চক্রকে ভালোবাসতে থাকুন। মন থেকে বলুন, আই লাভ ইউ মাই ফোরহেড, আই লাভ ইউ, প্লিজ ফরগিভ মি, প্লিজ, আই এম সরি। মনে মনে কল্পনা করুন আপনার আজ্ঞা চক্র ধীরে ধীরে অ্যাক্টিভ হয়ে যেতে শুরু করেছে। আপনার আজ্ঞা চক্র থেকে একটা টিংলিং সেন্সেশন আপনি ফিল করতে পারবেন। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার আজ্ঞা চক্রের ওপরে করুন। ফিল করতে পারবেন একটা হালকা কম্পন, হালকা সুরসুরনি, একটা হালকা চাপ লাগা, পূর্বের কোনো স্মৃতি ভেসে ওঠা, কিছু না কিছু, কোনো না কোনো অনুভূতি আপনার আজ্ঞা চক্রে আসবে। যদি কোনো অনুভূতি হতে থাকে, আরও অন্তরের অন্তঃস্থল থেকে আপনার আজ্ঞা চক্রকে ভালোবাসা পাঠিয়ে দিন। অন্তরের অন্তঃস্থল থেকে বলতে থাকুন, আই লাভ ইউ মাই ফোরহেড, আই লাভ ইউ, আই লাভ ইউ। কোনো রকম কঞ্জুসি করবেন না, কোনো রকম দ্বিধা নয়, কোনো রকম দ্বন্দ্ব নয়। উজাড় করা ভালোবাসা দিয়ে আপনার আজ্ঞা চক্রকে ভরিয়ে যেতে দিন। ভেরি গুড। এখন আপনার গলা, ওখানে আপনার মনোসংযোগ করুন। একইভাবে মনে মনে কল্পনা করুন আপনার গলাটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে। পুরো ফোকাস, পুরো কনসেন্ট্রেট আপনার গলার মধ্যে। আপনার গলাকে বলুন, আই এম সরি মাই গলা, আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি, তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছি, দিন রাত, অনেক কথা, অনেক শব্দ আমার গলা দ্বারা উঠে এসেছে। আমার বিশুদ্ধ চক্রকে ব্যবহার করে আমি আমার স্বার্থ সিদ্ধি করেছি, কিন্তু তার পরিবর্তে কখনো আমি আমার গলার যত্ন নিইনি। কখনো আমার প্রতি তুমি এই যে নিরলস প্রচেষ্টা, নিরলস
কার্য করে গেছো, তার পরিবর্তে কখনো তোমাকে আমি ভালোবাসিনি, তোমাকে যত্ন নেইনি, তোমার অযত্ন করেছি। আই এম সরি মাই বিশুদ্ধ চক্র, প্লিজ ফরগিভ মি। এখন থেকে আমি কথা দিচ্ছি, আমি তোমার খেয়াল রাখবো, তোমাকে আমি অনেক ভালোবাসবো। আই এম সরি। আপনার গলাকে লক্ষ্য করে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনার গলাকে ভালোবাসার এনার্জিতে ভরে যেতে দিন। এতদিন ধরে আপনার গলার প্রতি আপনার যে বিরক্তি ভাব, গলার প্রতি যে অবহেলা, গলার প্রতি আপনার যে অমনোযোগী ভাব, সেই সমস্ত কিছুর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ফিল করতে থাকুন আপনার গলার মধ্যে যাবতীয় প্রবলেম, যাবতীয় ব্লকেজ, থাইরয়েড জনিত যাবতীয় প্রবলেম ধীরে ধীরে মিরাকলভাবে ভ্যানিশ হতে শুরু করেছে। অন্তরের অন্তঃস্থল থেকে আপনার গলাকে ভালোবাসার এনার্জিতে ভরে যেতে দিন। প্রয়োজনে আপনার গলাতে একটা হাত রাখুন, রেখে আপনার গলাকে আস্তে করে আদর করতে থাকুন, হাত বুলিয়ে দিন। আপনার কণ্ঠ, আপনার গলা আপনার জন্য অনেক কাজ করেছে, অনেক শব্দ দিন রাত আপনার জন্য বলে গেছে। আপনাকে সফলতার চরম পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে গেছি। তার পরিবর্তে আমরা আমাদের কণ্ঠকে কখনো ভালোবাসা দিইনি, কখনো ভালোবাসিনি। আজ আন্তরিকভাবে মন থেকে পুরো মন প্রাণ আত্মা উজাড় করে আপনার ভালোবাসার এনার্জি দিয়ে আপনার গলাকে ভরে যেতে দিন। থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনার গলাকে ভালোবাসার এনার্জিতে পরিপূর্ণ করে দিন। মনটাকে আপনার হৃদয়ের ওপরে কেন্দ্রীভূত করুন। আপনার হৃদয়ে প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা ডিএনএকে বলুন, আই এম সরি মাই হার্ট চক্র, প্লিজ ফরগিভ মি। আমি আমার জানতে অজান্তে তোমার উপরে অনেক অত্যাচার করেছি। আমাকে রক্ষা করার জন্য তুমি সমস্ত আঘাত বুক পেতে নিয়েছো, যাতে আমি ভালো থাকতে পারি। তার জন্য শুভ চিন্তা, শুভ ইনটিউশন দিয়েছ। আমার জন্য তুমি অনেক যন্ত্রণা সহ্য করেছো, অনেক আঘাত সহ্য করেছো। আমি জানতে অজান্তে তোমার উপরে অনেক অত্যাচার করেছি। আমি কখনো তোমাকে ভালোবাসিনি। বুকের ওপরে একটা হাত রাখো, আপনার হৃদয়ের কম্পনকে হাত দিয়ে ফিল করুন। যা কিছু করবেন পুরো আন্তরিকতার সাথে করুন, কোনো রকমের সংকোচ নয়, কোনো রকমের দ্বিধা নয়। আজ আপনি মন প্রাণ খুলে দিয়ে উজাড় করা ভালোবাসায় নিজের হৃদয়কে ভরে যেতে দিন। আপনার হৃদয় আপনার জন্য অনেক যন্ত্রণা সহ্য করেছে, অনেক অত্যাচার আপনি তার উপরে করেছেন। কখনো তাকে ভালোবাসেননি, কখনো তার কাছে ক্ষমা চাননি আপনি, যার কারণে ধীরে ধীরে আমাদের হৃদয় আমাদের থেকে বিমুখ হয়ে বিভিন্ন ধরনের অসুস্থতায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। আজ আমরা মন প্রাণ খুলে আমাদের হৃদয়কে লাভ এনার্জিতে ভরে যেতে দেব।
অন্তরের অন্তঃস্থল থেকে বলুন, আই এম সরি মাই হার্ট, আই এম সরি। আমার জানতে অজান্তে অনেক অত্যাচার করেছে তোমার উপরে, অনেক যন্ত্রণা দিয়েছে, অনেক ব্যথা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে। প্লিজ ফরগিভ মি মাই হার্ট, আই এম সরি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো, সম্পূর্ণ যত্ন নেব। প্লিজ ফরগিভ মি মাই হার্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনার হৃদয়কে ভালোবাসার এনার্জিতে ভরে যেতে দিন। মনে মনে কল্পনা করুন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ আনকন্ডিশনাল লাভ আপনি আপনার হৃদয়কে দিচ্ছেন। আর এই ভালোবাসার এনার্জিতে আপনার হৃদয় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, স্ট্রং হয়ে উঠছে। আপনার হৃদয় চক্র জাগরিত হয়ে উঠছে। থ্যাংক ইউ মাই হার্ট, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মনটাকে নিজের পেটের ওপরে কেন্দ্রীভূত করুন। মনে মনে বলুন, আই এম সরি, আই এম সরি মাই মণিপুর চক্র। আমি অনেক অত্যাচার আমার জানতে অজান্তে তোমার উপরে করেছি। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড, বিভিন্ন ধরনের বিষাক্ত কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের বাজে খাবার যখন তখন আমি তোমার উপরে প্রয়োগ করেছি। তুমি কোনো রকম প্রতিবাদ করনি। তুমি বারবার অসুস্থ হয়ে পড়েছো, কিন্তু তারপরেও আমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তুমি নিরলসভাবে পরিশ্রম করে গেছো। 24 ঘন্টা আমার জন্য তুমি পরিশ্রম করে গেছো, নিঃস্বার্থভাবে পরিশ্রম করে গেছো এবং যাচ্ছ। কিন্তু তার পরিবর্তে আমি কখনো তোমাকে একবারও ধন্যবাদ জানাইনি। তোমার পরিশ্রমের মূল্য আমি বুঝতে পারিনি, তোমাকে অবজ্ঞা করেছি, তোমার প্রতি অনেক অত্যাচার করেছি। আই এম সরি মাই মণিপুর চক্র, আই এম সরি। প্লিজ ফরগিভ মি। আই এম সরি, আই এম সরি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। এখন থেকে আমি কথা দিচ্ছি, আমি কোনো রকমের বাজে খাবার, কোনো রকমের জাঙ্ক ফুড, কোনো রকমের অসুস্থকর খাবার আমি খাবো না। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। জন্মের পর থেকে আমার জানতে অজান্তে আমি অনেক অত্যাচার তোমার উপরে করেছি। তুমি কোনো প্রতিবাদ করনি। আমি যা কিছু করেছি সমস্ত কিছু মুখ বুজে সহ্য করেছো এবং আমার শরীরকে সুস্থ রাখার তুমি তীব্র প্রচেষ্টা চালিয়ে গেছো, এখনও চালিয়ে যাচ্ছ। আমার পেটের প্রত্যেকটা অর্গানকে আমি এখন আন্তরিকভাবে ভালোবাসা সেট করছি। বলুন, আই লাভ ইউ, আই লাভ ইউ মাই মণিপুর চক্র, আই লাভ ইউ, আই লাভ ইউ, থ্যাংক ইউ। মনে মনে কল্পনা করুন, আপনার পুরো পেটটা আনকন্ডিশনাল লাভ এনার্জিতে আপনি ভরে দিচ্ছেন। এতে করে হচ্ছে কি, আপনার পেটের যাবতীয় প্রবলেম, হজমজনিত প্রবলেম, গ্যাস অম্বলজনিত প্রবলেম, সেগুলো ধীরে ধীরে মিরাকেলভাবে ভ্যানিশ হতে শুরু করবে। আপনার পেটের প্রত্যেকটা অর্গানকে আনকন্ডিশনাল লাভ এনার্জিতে ভরে যেতে দিন। মন খুলে বলুন, আই লাভ ইউ মাই মণিপুর চক্র, আই লাভ ইউ, আই লাভ ইউ। কোনো রকম কঞ্জুসি নয়, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নয়। আপনার শরীরের প্রত্যেকটা অর্গান আপনাকে সুস্থ রাখার জন্য, আপনাকে দীর্ঘ জীবন দান করার জন্য 24 ঘন্টা নিরলস পরিশ্রম করে চলেছে। তাদের কর্মের মূল্য বুঝুন, তাদের ভালোবাসতে শিখুন। মন থেকে বলুন, আই লাভ ইউ, আই লাভ ইউ,
আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো। তোমার উপরে আর কোনো অবিচার, কোনো অন্যায় হতে দেব না। থ্যাংক ইউ মাই মণিপুর চক্র। মনটাকে আপনার নাভির নিচে যে স্বাধিষ্ঠান চক্র আছে ওখানে নিয়ে যান। নাভির নিচে 4 আঙুলের নিচে আমাদের স্বাধিষ্ঠান চক্র হয়, ওখানে হাত রাখুন। রেখে আপনার স্বাধিষ্ঠান চক্রকে বলুন, আই এম সরি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তুমি আমার উন্নতির জন্য, আমার জীবনকে সুখী রাখার জন্য দিন রাত কাজ করে চলেছ। আমি কখনো তোমাকে ভালোবাসিনি, কখনো তোমার কর্মের মূল্য বুঝিনি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মনটাকে আপনার দুটো কিডনির ওপরে কনসেন্ট্রেট করুন। আপনার কিডনিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। থ্যাংক ইউ মাই কিডনি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি। আমার জানতে অজান্তে আমি তোমার উপরে অনেক অত্যাচার করেছি। তুমি 24 ঘন্টা আমাকে সুস্থ রাখার জন্য, আমার শরীরকে দীর্ঘজীবী করার জন্য পরিশ্রম করে গেছো। দরকার হলে আপনার দুটো কিডনির জায়গাতে হাত রাখুন। রেখে কিডনিকে একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসার এনার্জি সেট করুন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাইব্রেশন সেটা হলো লাভ ভাইব্রেশন। সেই সর্বশ্রেষ্ঠ লাভ ভাইব্রেশন দিয়ে আপনার কিডনিকে ভরে যেতে দিন। আপনার কিডনিকে বলুন, আই লাভ ইউ মাই কিডনি, আই লাভ ইউ, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই কিডনি, আমার জন্য দিন রাত সুন্দরভাবে কাজ করে চলার জন্য। থ্যাংক ইউ, আই লাভ ইউ, ভেরি গুড। এখন মনটাকে আপনার মূলাধার চক্রে নিয়ে যান। মলদ্বারের ঠিক 2 আঙুলের নিচে আমাদের যে মেরুদণ্ডটা যেখান থেকে শুরু হচ্ছে ওই জায়গাটাতে মনটাতে নিয়ে যান। বলুন আপনার মূলাধার চক্রকে, আই এম সরি মাই রুট চক্রাস, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি যুগ যুগ ধরে তোমার ইনটিউশন পাওয়ারকে আমি অবিশ্বাস করেছি। তুমি আমার মধ্যে যে তীব্র ঈশ্বরীয় শক্তি দাও, ঈশ্বরীয় তেজ দাও, তাকে আমি দীর্ঘদিন ধরে অবহেলা করে চলেছি। আমার জীবনে উন্নতির জন্য বিভিন্ন ইনটিউশন, বিভিন্ন ইমোশন তুমি যে দিয়ে থাকো, সেগুলোকে আমি যুগ যুগ ধরে অবহেলা করেছি। কখনো তোমার মূল্য আমি বুঝতে পারিনি। অনেক অত্যাচার, অনেক অবিচার আমি তোমার উপরে করেছি। আই এম সরি মাই রুট চক্রাস, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। মনে মনে কল্পনা করুন একটা লাভ ভাইব্রেশন আপনার মূলাধার চক্রকে ভরে দিচ্ছে। এক চির শান্তি, চির ভালোবাসার এনার্জিতে আপনার মূলাধার চক্র পরিপূর্ণ হয়ে উঠছে। একইভাবে আপনার শরীরে যে কোনো জায়গায় যেখানে কোনো প্রবলেম আছে, আপনার হাঁটু, আপনার গুড়লি, আপনার পায়ের পাতা, যেখানে যা প্রবলেম আছে সেই জায়গায় কনসেন্ট্রেট করুন, মনোসংযোগ করুন। অন্তরের অন্তঃস্থল থেকে বলতে থাকুন, আই এম সরি, I am sorry, I am sorry, please forgive me, thank you, I love you। এখন আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে ভালোবাসার এনার্জিতে পরিপূর্ণ করে দিন। পুরো
মনটাকে উজাড় করে দিয়ে বলুন, আই এম সরি মাই বডি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনার পুরো শরীরকে মন খুলে ভালোবাসতে শুরু করুন। জন্ম থেকে কেউ যদি আপনার সব থেকে কাছের জিনিস হয়, কেউ যদি আপনাকে সব থেকে বেশি সাপোর্ট করে, সেটা হলো আপনার শরীর। এ আপনাকে কখনো মিথ্যে ছলনায় ফাঁসায় না, এ আপনাকে কখনো ধোকা দেয় না, আপনার জন্য 24 ঘন্টা কাজ করে চলে। তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসার এনার্জিতে ভরে যেতে দিন। থ্যাংক ইউ মাই বডি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মনে মনে বলুন, আমি পরমপিতা পরমেশ্বরের নামে শপথ গ্রহণ করছি, আজ থেকে আমি আমার শরীর মন আত্মাকে সম্পূর্ণ ভালোবাসা দেব। আমার শরীর মন আত্মাকে আমি কখনো অযত্ন হতে দেব না, কখনো অপমান করব না, কখনো অবিশ্বাস করব না। আই এম সরি মাই বডি, আই এম সরি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আপনার পুরো শরীর মন আত্মাকে ভালোবাসার এনার্জিতে ভরে যেতে দিন। মনে মনে কল্পনা করুন, একটা দিব্য আনন্দদায়ক এনার্জি এখন আপনার শরীর মন আত্মার মধ্যে খেলা করছে। এখন থেকে আপনি আপনার প্রত্যেকটা কাজ সম্পূর্ণ সততার সাথে করবেন। তার সাথে সাথে আপনার শরীরটার দিকেও লক্ষ্য রাখবেন। আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ বন্ধু যদি কেউ থাকে, সেটা আপনার শরীর। তাকে কখনো অবহেলা করবেন না। আপনার প্রত্যেকটা অর্গান, যেখানেই আপনি অসুস্থতা ফিল করবেন, সেখানে হাত রাখবেন, রেখে ভালোবাসার এনার্জি পৌঁছে দেবেন। দেখবেন মিরাকেল হতে শুরু করবে। মিরাকেলভাবে যেই অর্গানটা ড্যামেজ হয়েছিল, যেখানে অসুস্থতা আসছিল, সেগুলো ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে। আপনার শরীর, আপনার মন, আপনার আত্মাও আপনার থেকে ভালোবাসা আশা করে। তাকে ভালোবাসতে শিখুন। দেখবেন কত সুন্দরভাবে আপনার প্রত্যেকটা অর্গান স্ট্রংলিভাবে দীর্ঘ জীবন ধরে কাজ করে যাবে এবং আপনার জীবনটা ধীরে ধীরে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবো। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখটা বুলিয়ে নিন। তো এই যে মেডিটেশনটা আমরা করলাম, এই মেডিটেশানে আমরা আমাদের শরীরটাকে একটা ভালোবাসার এনার্জিতে ভরপুর করে দিলাম। এতে করে হলো কি, এতে করে আমাদের শরীরের যে সমস্ত অর্গানগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছিল, সেগুলো এবার হবে